কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো এবং এই ইতিহাসটা ছোট্ট করে যদি আমাদের বলেন। আজকে এটা 53তম পূজা। শ্রী হরিরাজ দেব মূর্তি বিগ্রহ যেটি দেখা হলো, এই হরিরাজ বিগ্রহে বিষ্ণু মূর্তি চতুর্মুখ বিষ্ণু, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। এখনও পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশের চাম্বাতে এই মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন এবং হরিরাজ মন্দির আছে সেখানে। এবং এই ভারতবর্ষে এই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার এই শ্রীভূমি গৌরাঙ্গ মন্দির, যেটি আচার্য কান্তিশ্বর সরণিতে অবস্থিত, এই মন্দিরে আজকে 53তম পূজা হচ্ছে। 52 বছর হল। 1972 সালে এই পূজা এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বৈষ্ণব জগতের অন্যতম দিকপাল প্রভুপাদ কান্তিশ্বর গোস্বামীজি মহারাজ। তার মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। তিনি এই পূজার প্রচলন করেছিলেন এবং তখনকার দিনের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলার, তারা সবাই এসেছিলেন। ধীরেন ভদ্র ছিলেন, সীতারাম দাস ওঙ্কারনাথজি মহারাজজি ছিলেন এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি তিনি ছিলেন। আমাদের যে মিউজিয়ামের ডিরেক্টর তিনি ছিলেন। এশিয়াটিক সোসাইটির কিউরেটর তারা ছিলেন। সূর্যজন মুখোপাধ্যায় ছিলেন এবং আরও বিশিষ্ট জনরা ছিলেন। তারা সবাই প্রভুপাদ কান্তিশ্বর গোস্বামীকে অনুরোধ করলেন এই মূর্তি রাখার জন্য এবং মিউজিয়ামও নিতে চেয়েছিলেন, কলকাতা মিউজিয়াম। তা প্রভুপাদ কান্তিশ্বর গোস্বামী বলেন, না, এই বিগ্রহ যখন পূজা হয়েছে এখানে, এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে এবং প্রতি বছর এই নৃসিংহ চতুর্দশীর দিনে পূজা হবে। নৃসিংহ চতুর্দশীটা কি? নৃসিংহ চতুর্দশী হচ্ছে একটা ভ্যালেন্টাইন